প্রতিটা সেক্টরে যেই পরিমাণ ভাগাভাগি হয়, এটা প্রতিরোধ না করতে পারলে পরিবেশের কথা বলেন আর হচ্ছে খাদ্য নিরাপত্তার কথা বলেন, কৃষি নিরাপত্তার কথা বলেন, একেবারে এগুলো ধোঁকাবাজি। লাস্ট ইয়ারে এই যে খাল খনন, খাল পরিষ্কার, আবহাওয়া ঠিক রাখার জন্য, কৃষি ব্যবস্থা ঠিক রাখার জন্যে, তারপর হচ্ছে মানুষের চলাচলের জন্য, কাঁচামাটি রাস্তা করার জন্যে এক সেশনে কাবিখা থেকে প্রায় 70 থেকে 80 লাখ টাকা করে প্রতিটা ইউনিয়নে বরাদ্দ দেওয়া হয়েছে। আমি আমার উপজেলার কথা বলছি। সেই জায়গায় আমি খোঁজ নিয়ে দেখছি একটা ইউনিয়নেও 10 লাখ টাকা করে কাজ হয়নি। আমি একটু শেষ করে আপনার কথা বলবো। আমরা স্মার্ট সিটির মতো গ্রিন সিটি করতে চাচ্ছি, এগুলা জাস্ট প্ল্যান মাথায় দেওয়া। গত বছর বন্যা হয়েছে, নোয়াখালীতে এই বছরও বন্যা হচ্ছে, ফেনীতে হয়েছে, এবারও হচ্ছে। গত বছরও 100 কোটি টাকা বাজেট গিয়েছে, এইবারও 100 কোটি টাকা বাজেট যাবে। সেই বাজেটগুলো ভাগযোগ করে খাওয়া হবে। আমি দেখি আর আপনি দেখি, কোনো কিছু লাভ হবে না। বললাম পরিবর্তন করতে হলে সকলে মিলে আসতে হবে, আর না হয় প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ভাগ হবে। আপনি আমাকে প্রশ্ন মানে জর্জরিত করতে পারবেন, আরেকজন আসলে তাকে করতে পারবেন, কিন্তু পরিবর্তনের জন্য যে পলিটিক্যাল ইউনিটি দরকার, সকলে মিলে সৎ হওয়া দরকার, সেই মানসিকতা আমাদের এখনো হয়নি। কারণ যে কথাগুলো বলা দরকার খুব সত্যভাবে বলে দিই। এবং হচ্ছে যে আমাদের হায়ার ক্লাসের সাথে বা হচ্ছে সিভিলিয়ানদের সাথে আমরা আনসিভিলিয়ান যারা আছে বা সিভিলাইজড যারা আছে, যারা আমরা অসভ্য তাদের ভাষ্যমতে, যারা গুলশান বনানীতে বসবাস করে, তাদের কাতারে গিয়ে এক মঞ্চে দাঁড়িয়ে আমরা তাদেরকে নিয়ে সমালোচনা করব, এটা খুব একটা তাদের সহ্য হয় না। অথচ দেখেন যতগুলা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, যতগুলা কলকারখানা আছে, প্রত্যেকটার বসবাস গুলশান বনানী বাড়িধারাতে। আর এটা থেকে ভুক্তভোগী আমরা যারা আছি, প্রত্যেকের বসবাস কোনো দ্বীপে, কোনো একটা বস্তিতে, কোনো একটা মানে হচ্ছে সীমান্তবর্তী অঞ্চলে। পলিটিক্যাল পার্টি ক্ষমতায় নেই, তারপরও পলিটিক্যাল পার্টির নেতাকর্মীদের যে দৌরাত্ম্য আমরা দেখি, সেটা বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, আমাদের এনসিপিরও অনেককে আমরা দেখি যে লোকাল পর্যায়ে দৌরাত্ম্য দেখায়। এরপরে আসলে বাংলাদেশের যে পলিটিক্যাল ব্যবস্থা বলেন আর হচ্ছে ইনভায়রনমেন্টাল ব্যবস্থা বলেন, কোনো কিছু গড়ে তোলা সম্ভব না। আপনি আজকে আমি গিয়ে যদি বলি যে কলকারখানা থেকে হচ্ছে এই পরিমাণ দূষিত হচ্ছে, আবহাওয়া বিনষ্ট হচ্ছে, এই কলকারখানার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা দরকার। আমি আপনি সহ আপনাদের 300 জনকে নিয়ে আমরা প্রতিবাদ করতে যাব, কিন্তু আমাদের উপর হামলে পড়ার জন্য আরো 300 জন এসে উপস্থিত হবে, এবং তাদেরকে আবার হচ্ছে রক্ষা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ উপস্থিত হবে। কিচ্ছু করতে পারবো না। এই জায়গায় আমরা যে পরিবর্তনের কথাগুলো বলবো, আসলে এই জায়গাগুলো ওন করার মতো আমাদের সেই মানসিক অবস্থা নেই, আমাদের সেই সামাজিক অবস্থা নেই, আমাদের সেই পলিটিক্যাল অবস্থা নেই। বাস্তবিকই আমরা এমন একটা রাষ্ট্র গঠন করেছি লাস্ট 54 বছরে, এবং সামনেও আমার মনে হয় সেই ধারাবাহিকতা অব্যাহত থাকতে যাচ্ছে। খুবই হয়তো খারাপ লাগবে আপনাদের কাছে, আমরা চাইলেও পারবো না অনেক কিছুই করতে। তারপর আমরা একটা দীর্ঘ লড়াইয়ে নামতেছি, লড়াইটা করতে চাচ্ছি যে কতটুকু আমরা পারি, কিন্তু সব জায়গায় আমরা দুর্বল। আমাদের সমাজকর্মীরা দুর্বল, আমাদের পরিবেশ কর্মীরা দুর্বল, আমাদের প্রত্যেককে এমন উইক করে রাখা হয়েছে যাতে করে তারা শক্তিশালী হতে পারে, তাদের ব্যবসা বাণিজ্য ঠিকভাবে চলতে পারে, যাতে করে তারা নদী দখল করতে পারে। গত 20 বছর ধরে আমার উপকূলীয় অঞ্চল, আমার একটা দ্বীপ অঞ্চল, সেই জায়গার একটা খাল খনন করা হয়নি। এবার আমি এলাকায় যাওয়ার পরে আমি দেখেছি মানে হচ্ছে প্রায় হাজার হাজার একর জমি, কোনো জমি চাষের উপযোগী নেই, অথচ এই অঞ্চলের অ্যাবাউট 60% মানুষ কৃষির উপর নির্ভরশীল। প্রতিটা খালের উপর, মেইন রোডের পাশে প্রতিটি খালের উপর দোকানপাট নির্মাণ করে রাখা হয়েছে। যদি বলি দোকানপাট ভেঙে দেন, তখন আর এটা পারে না। খাল পরিষ্কার করবে, অনেক কথা বলবে, বাট হচ্ছে এই খালের উপর দোকানপাট যাদের আছে, একটা দোকানও কোনো সাধারণ মানুষের নাই, প্রতিটা দোকান রাজনৈতিক ব্যক্তিদের। যতগুলা বুড়িগঙ্গার পাড়ে বলেন বা হচ্ছে কপোতাক্ষের পাড়ে বলেন, যতগুলা ভবন আছে নদী দখল করে, প্রত্যেকটা ভবন পলিটিক্যাল ব্যক্তিদের, একটা ভবনও সাধারণ মানুষের নেই। হয় তারা দখল করে বিক্রি করেছে, না হয় হচ্ছে তারা নিজেরা বসবাস করতেছে। এটার জন্য যে উদ্যোগ, যেটা প্রয়োজন, সবার আগে প্রয়োজন আমাদের পলিটিক্যাল ইউনিটি। যে কয়েকটি পার্টি আছে আমাদের,
মেইন পার্টিগুলা 5-6টা পার্টি যারা মেইনলি ভূমিকা রাখে, তারা পলিটিক্যাল ইউনিটি না শো করলে, একসাথে দাঁড়িয়ে যদি না বলে যে আমরা আসলে এই পরিবর্তনটা চাই, আমরা সবাই মিলে এর বিরুদ্ধে কথা বলবো, তাহলে দেখবেন আর বাধা দেওয়ার কেউ নেই। কিন্তু প্রত্যেকের তো লাঠিয়াল ফালতে হবে, প্রত্যেকের তো হচ্ছে তাদের লাঠিয়াল ফালতে হবে। আর সেই লাঠিয়ালগুলো কোথা থেকে আসবে? এই অবৈধ সুবিধা যারা নেই তারাই লাঠিয়াল আসে। আজকে যখন আমরা রাজনীতি করতে যাই, তখন আমাদেরকে বলা হয় যে হচ্ছে এক কেন্দ্রে করে 200 জন করে আপনাকে লোক লাগবে, সেই 200 জন করে লিখে রাখেন যারা আপনার জন্য লাঠি ধরবে। মনে হয় যেন আমরা এখনো সেই আওয়ামী আমলের অবস্থায় আছি। বাস্তব মানসিকতা এইভাবে হয়ে গেছে। সর্বশেষ আমি শুধু এনসিপির পক্ষ থেকে বলবো, আমাদের এনসিপিরও স্বপ্ন আছে। আমি বলছি, এখানে দাঁড়িয়েও বলছি, আসলে যে স্বপ্নগুলোর কথা বলবো এটা এনসিপির পক্ষ বাস্তবায়ন করা সম্ভব না যদি রাজনৈতিক সকল দল মিলে না চাই। এনসিপি ক্ষমতায় গেলেও সম্ভব না। তারপর আমরা বলছি আমরা কি করতে চাই। আসলে আমাদের পক্ষ থেকে আমরা মূলত হচ্ছে যেভাবে শরিয়া কমপ্লেন্স হয় সেভাবে ক্লাইমেট কমপ্লেন্স করতে চাচ্ছি। বিভিন্ন অঞ্চল ভিত্তিক এক একটা এরিয়া যেগুলা সবসময় ক্লাইমেট মানে আপনার পরিবেশের অনুকূলে থাকবে, সকল কিছু কারখানা হলে, বসতবাড়ি হলে, সব কিছুই সেভাবে আমরা ক্লাইমেট কমপ্লেন্স বোর্ডে আস্তে আস্তে দেশটাকে ক্লাইমেট কমপ্লেন্সের আওতায় আনতে চাচ্ছি। আমাদের প্ল্যান হচ্ছে ক্লাইমেট চেঞ্জ জাস্টিস জোন তৈরি করা, যেখানে ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যারা বিভিন্নভাবে যেমন নদী ভাঙ্গন, এরপর হচ্ছে বিভিন্ন কারণে ক্লাইমেট চেঞ্জের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের আবাস গড়ে তোলা, তাদের জন্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করা, সব কিছুর জন্য ক্লাইমেট চেঞ্জ জাস্টিস জোন আমরা তৈরি করতে চাচ্ছি। আমরা চাচ্ছি